কালকে সবে বরাত তো একটু গোস্ত কিনতে হবে। ও ভাই, আমাকে গোস্ত লাগবে, একটু গোস্ত দেন দিনই। ও ভাই, গোস্ত লাগবে? তা কতটুকু দেব? হ্যাঁ, এই তোরা আবার আইছিস 200-300 গ্রাম গোস্ত নেওয়ার জন্য, তাই না? প্রতিদিন ঝামেলা পাকানো। এই জামাল, এই 10 কেজি গোস্ত দে তো তাড়াতাড়ি। ভাই 10 কেজি গোস্ত নেবেন? এই তো দাঁড়ান দাঁড়ান, এখনই দিচ্ছি। ও ভাই, আমরা না আগে আসলাম, তা আপনি আমাকে বাদ দিয়ে ওনারে আগে দিচ্ছেন কেন? এই, আমি কারে গোস্ত দেবো তোর কাছে জিজ্ঞেস করতে হবে? তুই কোনে নিবি 200-300 গ্রাম গোস্ত? আরে আমি 10 কেজির কাস্টমার ফেলাই থেকে কি তোরে দেবো? এই তুই সাইডে গিয়ে দাঁড়া, আগে আমি 10.5 কেজি গোস্ত দিয়ে নি। যা সর। আরে এই মানুষটা গরিব বলে জামাল ভাই ওনার সাথে একই ব্যবহার করতেছে। ও ভাই শোনেন, এই তুই চুপচাপ দাঁড়া, নইলে কিন্তু তোরে গোস্ত দেবো না। কাস্টমারের সাথে এরকম বাজে ব্যবহার করা মোটেই ঠিক না। এই তুই কোনে নেবি 200-300 গ্রাম গোস্ত? আমি নেব 10 কেজি গোস্ত। তুই এত ব্যস্ত কেন? সাইডে দাঁড়া, আগে আমি নিয়ে নি। এ কি ব্যাপার, ওই কাস্টমার ওনার সাথে খারাপ ব্যবহার করতেছে। আব্বু উনি তোমারে বলতেছে কেন? থাক বাবা, ওনার আগে দিয়ে নিক, আমরা একটু সাইডে দাঁড়াই। গোস্তের কেজি 750 টাকা। 200-300 গ্রাম গোস্ত কিনতে আসতে তো লজ্জা করে না? কথা না বলে যা সাইডে দাঁড়া। স্যার আপনি উত্তেজিত হেন না, এই যে আপনার গোস্ত রেডি হয়ে গেছে, এই নেন, ভালো তাজা দেখেই দিছি স্যার। হ্যাঁ, এই নে টাকা, গেলাম আমি। যত সব ফকির নিয়ে আবার গোস্ত কিনতে আসে। এই তোরা প্রতিদিন আমার দোকানে কি জন্য আসিস? তোদের জন্য আমার গোস্ত বিক্রি করতে ঝামেলা হয়। বল আজকে আবার কি জন্য আসিস? 200 গ্রাম দেবো না 300 গ্রাম দেবো? না না ভাই, আজকে 200 গ্রামও নেবো না, 300 গ্রামও নেবো না। হ্যাঁ, 200 গ্রামও নিবি না 300 গ্রামও নিবি না? তার মানে আজকে আরো গোস্ত কম নিতে আসিস? এই যা, তোকে আজ গোস্ত দেবো না। না না ভাই, আপনি ভুল বুঝতেছেন, আজকে আমি 1 কেজি গোস্ত কিনতে আইছি। হ্যাঁ, তুই 1 কেজি গোস্ত কিনতে আসিস? তোর মাথা ঠিক আছে তো? এই তুই 1 কেজি গোস্তের দাম জানিস? তুই তো 200-300 গ্রামই গোস্ত কিনতে পারিস না, তা তুই 1 কেজি গোস্ত কি করে কিনবি? হ্যাঁ ভাই, আমি গোস্তের দাম জানি, এই যে টাকাও নিয়ে আইছি। এই তুই এত টাকা কোনে বালি? কারো কাছ থেকে ঝাইরে নিয়ে আসিস না চুরি করে নিয়ে আসিস? না না ভাই, চুরি করবো কেন? আমি এই টাকা মেলা দিন ধরে কষ্ট করে জোগাড় করেছি ভাই। সামনে সবে বারাত তো, তাই বাড়ির সবাই মিলে একটু ভালো মন্দ খাবো। আমাদের বাড়ি 4-5 জন লোক রয়েছে, ওই 200-300 গ্রাম গোস্ত নিলি সবাই তৃপ্তি করে খাতে পারে না ভাই। বছরকের একটা দিন, তাই কেজি খানি গোস্ত নেব, যাতে সবাই মিলে তৃপ্তি করে খাতে পারি। আর বছরকের একটা দিন সবাই ভালো মন্দ রান্না করে। ছেলেটা কারো বাড়ি গেলি সবাই তাড়াই দেয়, দেখলে খুব কষ্ট লাগে ভাই। এই জন্যই অনেক কষ্ট করে এই টাকাগুলো জোগাড় করেছি ভাই, 1 কেজি গোস্ত কেনার জন্য। ও আচ্ছা দাঁড়া, তোরে আমি 1 কেজি গোস্ত দিচ্ছি। ও ভাই, সব সময় তো 200-300 গ্রাম গোস্ত নি, আজকে 1 কেজি গোস্ত নেবো, একটু বাইসে নি আমি। এই তুই গোস্ত বাইছে নিবি কেন? আমি তোর গোস্ত দিচ্ছি। না না ভাই, আমি আজকে গোস্ত বাইসে নেব। দেখি এইটা নেবো নাকি এইটা নেবো, না এই পাশেরটা নেবো, না এর মধ্যে তো হাড্ডি রয়েছে, না না গোস্ত কোনটা নেবো? এই যে এই গোস্তটা মনে হচ্ছে একটু বেশি ভালো, এইটাই নি। এই সলিড গোস্তটা নিলে সবাই মিলে খাতে পারবানে। ওরে শালা, দেখো দিনি ধরেছে একদম সলিড গোস্ত। বলদা শিয়ান হইলো কি করে? ও ভাই, এটা সলিড গোস্ত আছে, হাড্ডি উড্ডি নেই। এই গোস্তটা আমার পছন্দ হয়েছে, আপনি আমারে এই গোস্তটাই দেন। এই ভালো গোস্তটা দেখায় আমি হাড্ডি গুড্ডি বেশি, আর তুই এই গোস্তটাই ধরলি? ফকিনের আবার ভালো গোস্ত। কি ব্যাপার, জামাল ভাই এরকম আলুক ভুলুক করতেছে কেন? আমার তো সুবিধা লাগতেছে না। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আব্বা, 1 কেজি করে গোস্ত নিছি, এবার আর কারোর বাড়ি যাওয়া লাগবে না, মন ভরে খাবি। আচ্ছা আম্মু। আশেপাশে কেউ দেখতেছে না তো? আরে যেটা সন্দেহ করছিলাম ও তো সেটাই করতেছে। কেউ দেখার আগে সলিড গোস্তটা সাইডে রেখে দি, হাড্ডিটা ভাজাই দি। আহারে, অসহায় গরিব মানুষ গোস্ত কিনবে, কত স্বপ্ন নিয়ে গোস্ত কিনতে আসে, আর জামাল ভাই এই লোকটারে এইভাবে ঠকাই দিচ্ছে। এই এই ধর তোকে 1 কেজি গোস্ত। এই যে ভাই টাকা। দেখি তো টাকাগুলো ঠিক আছে কিনা দেখি। এরকম কাস্টমার হলে ব্যবসায় তো বাম্পার। কাস্টমার ঠকানো এরকম স্বভাব জামাল ভাইয়ের মনে হয় কোনোদিন যাবে না। চলো বাবা, বাড়ি চলো। কি ব্যাপার, গোস্তর মধ্যে সব হাড় মনে হচ্ছে, আমি তো সলিড গোস্ত বাইছে দিলাম, তাহলে এত হাড় আসলো কোনতে? দোকানদার কি অন্য প্যাকেট দিয়ে দিল আমারে? চল দিন বাবা যাই, দেখি কি এলো। বাইছে দিলাম সলিড গোস্ত, আর ব্যাগের মধ্যে সব হাড্ডি গুড্ডি। ও ভাই, এই কি রে? আমি তো আপনারা বাইছে সলিড মাংস দিলাম, তা আপনি এই 1 কেজি মাংসের মধ্যে 700 গ্রাম হাড্ডি দিয়ে দিলেন কেন ভাই? বছরের একটা দিন পরিবার নিয়ে খাবো বলে গোস্ত কিনতে আসলাম, আপনি আমার সাথে এই কাজটা করলেন কেন? এই নেন ভাই, আমি এই গোস্ত নেবো না, আমার গোস্ত পাল্টাই দেন। এই এই তুই কি কথা করছিস? তুই যা চাইছিস তাই তো দিছি। এই নে গোস্ত নিয়ে যা, আমি পাল্টাই দিতে পারবো না, যা।
এই জামাল ভাই, উনি তো ঠিক কথাই বলেছে। তুই তো ওনার গোস্ত রেখে দিয়ে হাড্ডি মিশিয়ে দিছিস। উনি না দেখলেও বিষয়টা তো আমি দেখেছি। ভাই তুই এই কাজটা মোটেও ঠিক কাজ করিসনি। উনি তো সলিড গোস্ত চাইছে, তুই গোস্ত রেখে দিয়ে হাড্ডি মিশিয়ে দিলি কেন? এই হাড্ডি আমি গোস্তের ভিতর দেবো না, তা বাড়ি নিয়ে যা হাড্ডি খাবো নাকি আমি? গোস্তের ভিতরে যদি আমি হাড্ডি মিক্স না করে দিই তাহলে আমি ব্যবসা করে খাবো কি? গোস্তের ভিতরে হাড্ডি না দিলে ব্যবসায় লাভ করবো কি করে? তুমি এমন ভাবে কথা কইছো যে তুমি মনে হয় গোস্তের ভিতরে হাড্ডি দাও না। হ্যাঁ ভাই তুই ঠিক কথা বলিসিস। হাড্ডি আমরাও ফেলে দিনে, আমরাও কাস্টমাররাই দিই, কিন্তু গোস্তর মধ্যে হাড্ডি কতটুকু দিতে হবে এটা বুঝে শুনে দিতে হবে। শোন, আমরা ব্যবসা করি লাভ করার জন্য। হ্যাঁ, ব্যবসা করে আমাদের লাভ করতে হবে, কিন্তু গরিবের উপর জুলুম করে ব্যবসা করা আমাদের উচিত না। ব্যবসার নামে গরিবের উপর জুলুম করে আমাদের লাভ করা যাবে না। ব্যবসার মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাহলে আমাদের ব্যবসায় আল্লাহর রহমত বরকত থাকবে। একটু আগে তোর দোকানে 10 কেজির একটা কাস্টমার আইলো, তুই যদি তার গোস্তর ভিতরে 500 গ্রাম হাড্ডি মিশিয়ে দিতিস তাহলে সে কিছু মনে করতো না, কিন্তু তুই এমন লোকের গোস্তর ভিতরে হাড্ডি মিশাইছিস যার 1 কেজি গোস্ত কেনার সামর্থ্য নেই। মেলা দিনতে সে কষ্ট করে টাকা জমাইছে 1 কেজি গোস্ত কিনবে বলে। 1 কেজি গোস্ত কিনা তার কাছে একটা স্বপ্নের মতো। আর তুই যদি সেই লোকের গোস্তর ভিতরে 600-700 গ্রাম হাড্ডি দিস তাহলে সে খাবে কি আর তার পরিবারের খাওয়াবে কি? শোন, ব্যবসারে আল্লাহ হালাল করেছে, তার মানে এই না যে আমরা ব্যবসার মাধ্যমে গরিবের উপর জুলুম করে ব্যবসায় লাভ করব। এই জুলুম করে লাভের হিসেব কিন্তু আল্লাহ তাআলার কাছে দেয়া লাগবে, এটা কিন্তু তুই ভুলে যাস না। মনে রাখবি, টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে, তাই অতিরিক্ত লাভের আশায় গরিবের উপর জুলুম করিস না। এজন্য তুই এই কথাগুলো মাথায় রেখে হালাল ভাবে ব্যবসা কর, আল্লাহ তাআলা তোর ব্যবসায় রহমত বরকত দেবে। এইরকম কাজ আর করিস না। তাই তুই হাড্ডিটা রেখে দিয়ে ভাইরে সলিড গোস্ত দিয়ে দে। হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথাই বলেছিস। আমি এবার থেকে সঠিকভাবে ব্যবসা করেই খাবো। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আর ভাই, এই নেন আপনার গোশ, আমি পাল্টাই দিচ্ছি ভাই। এই নেন ভাই আপনার গোস্ত। আচ্ছা ভাই, আসি তালি। ব্যবসা করে আমাদের সবারই লাভ করতে হবে, কিন্তু মানবতাকে ভুললে চলবে না। আর বাজার থেকে কোনো জিনিস কেনার সময় সবাই একটু খেয়াল করে দেখে শুনেই কিনবেন, তাহলে সহজে কেউ আর ঠকিয়ে দিতে পারবে না।